হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কী চলছে। ইউনিভার্স ফার্স্ট কার্ড, ইনার ভয়েস। এটা সবথেকে ভালো বিষয় যে ব্যক্তি তার নিজের ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে এবং নিজেকে চেঞ্জ করছে। তার মস্তিষ্ক তাকে যে কথা বলছে সেই অনুযায়ী সে কিন্তু হেঁটে চলে এসেছে তার লাইফে অনেকটাই। এখন তার ইনার ভয়েসের কথা সে শুনতে পাচ্ছে, কারণ মস্তিষ্কের কথা শুনে সে জীবনের যে সিচুয়েশান ক্রিয়েট করেছে তার ফলে তার মনে হয় যে একটা প্রেশার চলছে তার লাইফে। আর এখন মনে হচ্ছে যে তার ইনার ভয়েস শোনা উচিত। এই ব্যক্তির জীবনে বর্তমান যা স্থিতি থাকুক না কেন সেখানে থেকেই সে তার নিজের ইনার ভয়েসকে শোনার বা বোঝার চেষ্টা করছে। আজকের দিনে এই ব্যক্তি পুরো টায়ার্ড রয়েছে, লেজি ভাব, কারণ পার্জিং চলছে। এতে তোমাদেরও শরীর বেশ উইক লাগছে, ঘুম ভাব, সারাদিন যেন একটা অলস তোমাদের কাটছে এবং ঘুম থেকে উঠেই যেন অলসতা, দুর্বল, শরীরে যেন জান নেই, এমন একটা তোমাকে ফিল করাচ্ছে। আর এই ব্যক্তির ক্ষেত্রে সেম, কারণ এই যে পার্জিং হচ্ছে এ কিন্তু প্রত্যেকের হচ্ছে, প্রত্যেকটা সোলের, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, পুরোপুরি নিজের মধ্যে নিজেকে রেখেছে এই ব্যক্তি। আর হচ্ছে প্রচুর ট্রাই করছে তার জীবনে যা শেষ হওয়ার হয়ে গিয়েছে সেখান থেকে আবার নতুন কিছু হোক। এই পয়েন্টটি আমি দেখছি ফ্রেন্ড। যে ব্যক্তি কিসে শুরু চাইছে, যে সব তো শেষ, তারপর আবার কিছু হোক, সেখানে কোন জায়গাতে চাইছে এই ব্যক্তি। এই যে ইউনিয়ন, অ্যাডজাস্ট, ব্যালেন্স সম্পর্কে এই ব্যক্তি চাইছে যে সব শেষ হয়ে গিয়েছে কিন্তু আবার নতুন করে সেই পাথরে ফুল ফোটার মতো। তার ইনার ভয়েস বলছে যে এই সম্পর্কই তোমার জন্য রাইট সম্পর্ক, এবং সেই জন্যে সেই জায়গাতে আবার তার মনে হয় যে শেষ তো হয়ে গিয়েছে, এইখানে আবার যদি কিছু করা যায়, যে কোনো উপায় যদি অ্যাডজাস্ট করা যায়, তাহলে এই যে একটা চাপ চলছে তার লাইফে, এই চাপ থেকে নিজেকে মুক্ত করা যেতে পারে একদম। দ্য সোর্স, অবশ্যই ফ্রেন্ড তুমি তার জীবনে পাওয়ার, তুমি তার ইন্টারনাল যে স্ট্রেংথকে পাওয়ার দাও, তুমি তাকে মোটিভেট করো। লাকি চার্ম রূপে তুমি এই ব্যক্তির জীবনে ছিলে একটা সময়। আজ সে তার ইনার ভয়েস যখন শুনতে পাচ্ছে তার মনে হচ্ছে যে আমি তো সব শেষ করে দিয়েছি, নিজের ইচ্ছেতে হোক বা সিচুয়েশান অনুযায়ী সে জায়গায় যদি আবার চেষ্টা করা যায় সব ব্যালেন্স করার। কারণ তুমি যত সময় ছিলে এই ব্যক্তিকে পাওয়ার দিয়েছিলে এবং সেই পাওয়ার নিয়ে ব্যক্তি যা কিছু অ্যাচিভ করেছে তার মনে হয়েছে সে নিজের থেকে করেছে। কিন্তু কিছু মানুষের জীবনে এমন হয়, কারোর এন্ট্রিতে তার জীবন বদলে যায়, তার লাইফের মোড় ঘুরে যায় এবং সে মানুষটি যখন চলে যায়, যেই পয়েন্টে ছেড়ে দিয়ে যায় সেই পয়েন্টেই দাঁড়িয়ে থাকে, তার আর গ্রোথ থাকে না। তো সেই জন্যে এই মানুষটি বুঝতে পারছে যে আমার এই স্থিতি হওয়ার পেছনে কারণ কি, কেন বা গ্রোথ হয়েছিল, এবং এই ব্যক্তি চলে যাওয়ার পর এই স্থিতি কেন। এই ব্যক্তির ইনার ভয়েস আজকে অনেক কিছুই বলছে। এই ব্যক্তির মস্তিষ্ক পুরোপুরি সাইলেন্স রয়েছে, তার জন্যে ইনার ভয়েস শুনছে। এই ব্যক্তির মস্তিষ্ক কেন চুপ করে গিয়েছে, কারণ ব্যালেন্স, এই ব্যক্তির মস্তিষ্ক পুরোপুরি ব্যালেন্স করে গিয়েছে। হয়তো এই ব্যক্তি আর তার মস্তিষ্ককে প্রায়োরিটি দিচ্ছে না, সে তার জীবনে একটা কিছু নতুন করতে চায়, তার জন্য সে ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছে। আর তার ইনার ভয়েসই তাকে পরামর্শ দিচ্ছে যে ওই মানুষটিই তোমার ভালো ছিল, যে তোমাকে হেল্প করতো এসব কাজে, তার নলেজ ছিল কিংবা তার মধ্যে সেই ডিভিনিটি পাওয়ার ছিল যাকে তুমি হারিয়ে ফেলেছ। আজ এই ব্যক্তি তোমাকে বিনা অনেক জায়গায় ট্রাই করেছে কিন্তু কোথাও ওই ব্যক্তির চেঞ্জ নেই, না গ্রোথ এসেছে। যা কিছু করেছে সব ব্রেক, সব খারাপ, সব নষ্ট। তার জন্যেই তার মনে হচ্ছে যে কিছু তো বিষয় রয়েছে এখানে। তার জন্য এই ব্যক্তি পাথরে ফুল ফোটার মতো যে আবার যদি সে চেষ্টা করে হয়তো এই জায়গায় আবারও সম্পর্ক ব্যালেন্সে আসার সম্ভাবনা রয়েছে। তার ইনার ভয়েস তাকে সঠিক
গাইড করছে। প্রত্যেকটা মানুষের ইনার ভয়েসই রাইট হয়, কারণ তোমার ইনার ভয়েস তোমার সোলের আওয়াজ, আর প্রত্যেকটা মানুষের সোলের সঙ্গে ইউনিভার্স জুড়ে থাকে। আমরা সোলের আওয়াজ শুনতে পাই না, তার জন্যই তো বেপথে চালিত হয়ে ভুল ভ্রান্তিতে ফেঁসে গিয়ে দিশা খুঁজে পাই না। কারণ মস্তিষ্কের কথাতেই তুমি দিশা খুঁজে পাবে না, আর তুমি সোলের কথাতেই দিশা তুমি আগে থেকে দেখতে পেয়ে যাবে। তার জন্যে সোলের কথাতে হয়তো রাস্তা অনেক কঠিন হতেই পারে, তোমার হয়তো ইচ্ছে মতে হবে না, কিন্তু যেটা হবে ভালোই হবে। এই মানুষটি যদি এত তামাশা না করতো, আজকে তার জীবনে এই স্থিতিতে পৌঁছানো হয়তো সে কোনোদিন পৌঁছাতোই না। তোমাদের সম্পর্কে তোমার দুজনে অনেক সামনে এগিয়ে যেতে পারতে। তোমার পাওয়ারকে এই ব্যক্তি কাজে লাগিয়ে জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারতো। সেই স্কোপটা এই ব্যক্তি হারিয়ে ফেলেছে। আজ সে ইনার ভয়েসে শুনছে এবং তার দুঃখ হচ্ছে, টায়ার্ড হয়ে গিয়েছে। টায়ার্ড হয়ে যাওয়ার পেছনে আরেকটাই কারণ ফ্রেন্ড, যেটা তোমাকে একটু আগেই বললাম, পার্জিং হওয়ার জন্যে প্রত্যেকে তোমাদের শরীর ক্লান্ত, আর শরীর ক্লান্ত হলে মস্তিষ্কও কিন্তু ক্লান্ত হয়ে যায়। শরীরের সঙ্গে তো সে জুড়ে রয়েছে না, তাই সে কিন্তু হিজিবিজি বলা বন্ধ করে দেয়। তখন কিন্তু ইনার ভয়েসে জাগ্রত হয়, হিডেন ফিলিংসও সামনে চলে আসে। সামনে যেহেতু নিউমুন রয়েছে, পার্জিংয়ের ফলে তোমাদের এই জিনিসটা তোমরা বুঝতেই পারছো। তোমরা প্রচুর হার্ট পেন ফিল করছো, ক্রেভিং হচ্ছে মানুষটির প্রতি, ইন্টিমেসির এনার্জি ফিল করাচ্ছে তোমাদের। এই কারণেই যে পার্জিং হওয়ার ফলে তোমার ইনার ভয়েস এই সব জিনিসগুলোই বলছে যে মানুষটির প্রতি তোমার এত টান, এত প্রেম, এত ভালোবাসা যেন একটা সামনে বেরিয়ে আসছে, কারণ তোমার সোল এতটা ক্রেভিং করছে এই মানুষটির প্রতি। আর সে ঠিক একই বিষয় এই ব্যক্তির সঙ্গেও হচ্ছে এই সময়। তার জন্যে ইউনিয়ন প্রচুর তোমাদের হতে চলেছে। এই মানুষটির নিজেকে পুরো উইক তার ফিল করাচ্ছে এবং ইনার ভয়েস শুনতে পাচ্ছে যে আবার পুনরায় যদি এখানে শুরু করা যাক। নেক্সট কি রয়েছে, আরও কি ভাবছে এই ব্যক্তি আজ রাতে। বিশ্বাস অর্জন করা মুশকিল। এই ব্যক্তির মনে হচ্ছে যে স্থিতি এই ব্যক্তি ঘটিয়েছে বর্তমান, তুমি আর বিশ্বাস ভরসা করবে না, এটা তার মন বারবার বলছে। কারণ তুমি তোমার জীবনে এগিয়ে গিয়েছো অনেকখানি, এই মানুষটিকে আর তুমি আগের মতো পাত্তা দেবে না। তুমি নিজেকে বদলে ফেলেছো, তোমার লাইফে তুমি এগিয়ে গিয়েছো। তুমি এখন ওই মানুষটিকে বিনা খুশি আনন্দের মধ্যে থাকো, আর এই মানুষটিকে নিয়ে ভাবাও না, আগের মতো পিছু পিছু দৌড়াও না। আগের মতো এই মানুষটিকে আর ফার্স্ট প্রায়োরিটিতে তুমি রাখোই নেই। তুমি হয়তো বলে দিয়েছিলে যে তুমি যদি একবার আমার নজর থেকে পড়ে যাও, তোমাকে কোনোদিন আমি তুলব না। তাই হয়তো তুমি পুরো মুখ ফিরিয়ে নিয়েছো এই মানুষটির কাছ থেকে। তার মনে হচ্ছে যে দ্বিতীয়বার তোমার কাছে বিশ্বাস অর্জন করা এ সহজ কাজ নয়। হয়তো চাঁদ থেকে ঘুরে আসা যাবে, বাট তুমি বিশ্বাস করবে না, এরকম তার মনে হচ্ছে। এবং নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে। তার ইনার ভয়েসকে এই ব্যক্তি কিন্তু প্রায়োরিটি দিচ্ছে এবং নিজেকে বদলানোর চেষ্টা করছে যাতে তুমি তাকে বিশ্বাস করতে পারো। এটা তার কিন্তু মনের মধ্যে একটা বড় সংশয়। তুমি আর বিশ্বাস করবে না, কারণ তুমি চেঞ্জ করে ফেলেছো নিজেকে। আগের মতো আর নেই, তুমি আগের মতো নেই। তুমি এই মানুষটিকে বিনা অনেক ভালো রয়েছো, যেটাতে এই ব্যক্তি খুব ভালো করে জানতে পেরেছে বা হয়তো বুঝতেই পারছে। তার হয়তো ইনার ভয়েস এটাও বলছে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি তার নিজের মাইন্ডের ইলিউশন থেকে আজকের দিনে মুক্ত রয়েছে, তার জন্য ইনার ভয়েস শুনতে পাচ্ছে। আর তার মাইন্ডও তাকে কিন্তু খুব বেশি আজকে আর বিরক্ত করছে না। নিজে অনেকখানি ইলিউশনকে ব্রেক করে অনেক কিছু রিয়ালিটিকে এই ব্যক্তির সামনে দেখতে পাচ্ছে। ডাবল সেলিব্রেশন, তার খুশি কোথায় রয়েছে, তার কেন এত অশান্তির মধ্যে তাকে ভুগতে হচ্ছে, এই সকল বিষয়, কোন ইলিউশনে ফেঁসেছিল, কোথায় এই ব্যক্তি ছুটে পালিয়ে গিয়েছিল, কী বা পেল, কোন ইলিউশনে ফেঁসে গিয়ে সে কতটা টাইম নষ্ট করেছে, সব কিছু তার মাইন্ডে কিন্তু আসছে। কারণ তার ইনার ভয়েস দেখিয়ে দিচ্ছে এই ভুল তুমি করেছো, এবং নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে এই ব্যক্তি। নেক্সট, লাভার্স। তোমার প্রতি লাভ ফিল হচ্ছে এই ব্যক্তির। ইনার ভয়েস সবসময়ের জন্য সেটাই বলবে যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে এবং যেটা তোমার জন্য উপযুক্ত। ইনার ভয়েস কোনো দিন ভুল বলে না। তার জন্য অন্তরের ভয়েস যেটা আসে না, দুনিয়ার সঙ্গে ম্যাচ করে না। বেশিরভাগই দেখবে তোমার চিন্তা ভাবনা কি তোমার মন চাইছে সেটা কিন্তু সমাজ বা ফ্যামিলি মানবে না। বেশিরভাগ এটাই হয়, কারণ প্রত্যেকের ইনার ভয়েস যেটা হয় সেটা অথেন্টিক হয়, তোমার ডেস্টিনি অনুযায়ী হয়, এবং সেটা কিন্তু তোমার ইউনিভার্সের বার্তা, তোমার লাইফ অনুযায়ী সেটা তোমার জন্য উপযুক্ত হয়। আর সেখানে তোমার খুশি আনন্দ সব রয়েছে, কিন্তু কার্মিক ওয়ার্ল্ডের মানুষ তোমার খুশিকে দেখতে পারে না, তোমার আনন্দকে দেখতে পারে না। তাদের ঈর্ষা বা হিংসের কারণ হয় তুমিও তাদের মতো এই ডুবে থাকো যন্ত্রণাতে।
তবে গিয়ে ঠিক রয়েছে। পালের সঙ্গে তুমি দৌড়াতে থাকো তবে ঠিক থাকবে। তুমি যখন ব্যতিক্রমীভাবে নিজের খুশি নিয়ে, নিজের স্বাধীনতা নিয়ে, নিজের অ্যাবান্ডেন্স নিয়ে লাইফে এগিয়ে যাবে, ফ্যামিলি নিয়ে ভালো থাকবে, এ কার্মিক ওয়ার্ল্ডের মানুষের চক্ষুশূল, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তার জন্য সেখানে ফাইট করতে হয়। তার জন্য ইনার ভয়েস, হয়তো অনেকে দেখবে কোনো সে হয়তো কোনো জব বিজনেসের প্রতি ইন্টারেস্ট নয়। মানুষ সব থেকে বেশি কী করে, পড়াশোনা করো, জব বিজনেসে চলে যাও। সেটা না করে অনেকে ক্রিয়েটিভিটির পর কাজ করে, দেখবে সেখানে ফ্যামিলি বিরোধিতা করে, রিলেটিভেরা বিরোধিতা করে, আরে এটার কি ফিউচার রয়েছে, ওটার কি ফিউচার রয়েছে। কিন্তু কেউ তাকে বলে না যে তুমি এটা করলে তোমার ফিউচার থাক বা না থাক, তুমি তো ভালো থাকবে, তুমি তো শান্তি পাবে। আর যেখানে তোমার মন চাইবে সে কাজে তুমি কখনো ক্লান্ত হবে না। ঠিক আছে, ক্লান্তি তোমার থাকবে না সেখানে। হয়তো শরীর ক্লান্ত হতে পারে, মন কোনো দিন ক্লান্ত হবে না, কারণ সেখানে তুমি শান্তি পাচ্ছ। মানুষ কিন্তু সেখানে সাপোর্ট করবে না। তুমি জব করো, টাকা ইনকাম করো, পয়সা ইনকাম করো, বিজনেস করো, বাস ঠিক আছে, কারণ এটা সবাই করছে। তুমি ক্রিয়েটিভিটি নিয়ে ব্যতিক্রমীভাবে থাকবে, এটা কিন্তু কেউ মানবে না। সবাই তোমাকে বলবে আরে এখানে কোনো ফিউচার নেই, আরে এখানে কোনো ইয়ে নেই। যে বলছে সে ফিউচারে কিছুই জানে না। এমনটাই তো হয়, তাই না? তো সম্পর্ক নিয়ে তোমার তো অবশ্যই চাপ হবে, এ তোমার ইনার ভয়েস। এই ব্যক্তির ক্ষেত্রে সেম কন্ডিশান, যে অনেক কিছু বিষয় ব্যক্তির লাইফে হয়তো রয়েছে, তোমাদের সম্পর্কে কোনো ডিফারেন্স, কোনো ব্লকেজ রয়েছে, যে লাভার্সকে পাওয়া এতটা সহজ নয়। এই ব্যক্তিও সেই ধরনের ইলিউশনগুলোতে ফেঁসেছিল, যে এই সম্পর্কে এই ডিফারেন্স রয়েছে, এই মানুষ রয়েছে, এ চায় না, সে চায় না, আমি চাই, সবাই মেনে চলুক। তুমি চাইলে তো হবে না, তুমি তো টাকাও নাও, আর তুমি যার সঙ্গে সম্পর্ক করছে সেও টাকা নয়। কারণ টাকা সব জায়গায় যায়, মন্দির মসজিদ সব জায়গায় যাবে, কিন্তু মানুষ সব জায়গায় যেতে পারে না। ঠিক আছে, আর টাকা কোনোদিন ডাস্টবিন দেখে না, কিন্তু মানুষ নর্দমাতেও পড়ে থাকে। তো টাকা নাও, তাই না, যে সবার মন জয় করতে পারবে, তার কোনো জাত নেই, কিছু নেই, কোনো কিছুই দেখে না। মানুষ সেটাকে এমন জায়গায় রেখেছে। অথচ কেউ একটা প্রেমিক প্রেমিকা যদি বিজাতের হয়, অন্য জাতের কোনো ছেলের মেয়ের সঙ্গে প্রেম বা কিছুতে, সেখানে দেবে পুরো সমাজের যেন মাথা ব্যথা। কিন্তু কোনো টাকা যদি অন্য জাতের মানুষের কাছে বাড়িতে যাক কি তার পকেটে থাক, তাতে কেউ দেখবে না, নিবে চলে যাবে। কোনো ব্লাড দেখবে, তোমাদের অনেকের ক্ষেত্রে ব্লাডের দরকার হয়, সেখানে তো জাত দেখা হয় না। মানুষ তার নিজের প্রয়োজনে এইসব জিনিসগুলো ক্রিয়েট করেছে, আর এটার জন্য মানুষ এত তাকে বানিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কল্পনার বাইরে। এটা ওয়াননেস নয়, এ ব্যারিকেড। আর এই ব্যারিকেডের মাঝে বহু প্রেমিক প্রেমিকা ফেঁসে যায়, তারা লড়াই করতে পারে না। তোমাদেরও কিছু ইলিউশন রয়েছে, সম্পর্কে কোনো ব্যতিক্রমী রয়েছে, কোনো ব্লকেজ রয়েছে, যেখানে ব্যক্তির কাছে তার ইলিউশন মনে হয়, সেগুলো আজকে ব্রেক হচ্ছে। এই কারণে ইনার ভয়েস জাগ্রত, শরীর ক্লান্ত, মস্তিষ্ক আর বলছে না 3Dর এই ব্যারিকেড এই রয়েছে সেই রয়েছে। তার জন্য এই ব্যক্তি এখন চুপচাপ, তাই তার নিজের যে লাভ কার প্রতি, তার ইমোশন কার প্রতি, সেটা সে দেখতে পাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি তোমাকে খুবই ভালোবাসে। তার ইনার ভয়েস আজকে যা বলবে তার একদম মনের কথা, আর এটা তার সবথেকে বেশি সমস্যা, যে তুমি আর এই ব্যক্তিকে মানবে না বা বিশ্বাস করবে না, আর বিশ্বাস করবে না একদম। তুমি এমন একজন মানুষ এই ব্যক্তির লাইফে, অবশ্যই তুমি যে লাকি চাম ছিলে এই ব্যক্তির জীবনে, আজকে সে পুরোপুরিভাবে একটা জায়গায় আটকে পড়ে গিয়ে, আমি দেখে নিচ্ছি তাও এই স্থিতি কী চলছে, এই ব্যক্তির আটকে গিয়েছে, না হলে ব্যক্তি এতটা ভাবতে পারবে না। আমি দেখছি ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি আজকে কোন স্থিতিতে রয়েছে, কি চলছে তার সঙ্গে। এই যে এই ব্যক্তি জীবনে উন্নতি চাইছে, কিন্তু সেই উন্নতির পথে দিশা খুঁজে পাচ্ছে না, কনফিউশনে রয়েছে মন আর মস্তিষ্কের মাঝে, পুরো সাইলেন্স, পুরো হারমিট স্টেজে একটা রয়েছে। বারবার ইলিউশনে ফেঁসে যাচ্ছে এই ব্যক্তি, বারবার ইলিউশনে ফেঁসে যাচ্ছে, রাইট ডিসিশান নেই, পুরো বন্দি মনে করছে। কারণ হয়তো তুমি এই ব্যক্তিকে প্রত্যেকটা কাজে মোটিভেট করতে, যে তুমি এটা রাইট হবে, তুমি এগিয়ে যাও, কিংবা এই জিনিসটাতে তোমার করা উচিত হবে না, এই যে পরামর্শ, এই যে সাপোর্ট, একটা স্ট্রেংথ একটা যে তুমি দিতেই মানুষটিকে, সেটা আজ তার নেই। তার জন্যই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে যা কিছু করেছিল কিছুই হয়নি। আজকে তার ইনার ভয়েস শোনার পেছনে এটাই কারণ, এই ব্যক্তি জীবনে কিছু একটা পেতে চেয়েছিল, কিন্তু বারবার ইলিউশনে ফেঁসেছে, করব কি করব না, কনফিউশন, এবং হচ্ছে সে সেখানে যেতেই পারছে না, পুরো ব্লকেজ, হয়তো কোনো বাধা এই মুহূর্তে ব্যক্তিকে পুরোপুরি বন্দি করে দিয়েছে, এবং সে বুঝে উঠতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বারবার সে হয়তো ট্রাই করছে কিছু করার জন্য, কিন্তু সবেতে বৃথা, সবেতে ভেঙে যাচ্ছে, কিংবা নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা ব্লকেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে।
বারবার উদাসীনতা, যে আমি যেই পথে যাই সেই পথে দরজা কেন বন্ধ। সে তার নিজের সম্পর্ক হতে পারে, তার কেরিয়ারে হতে পারে, কি সে তার নিজের ক্রিয়েটিভিটির উপর কাজ করছে, যে কোনো দিক দিয়ে হতে পারে। সে দেখতেই পাচ্ছে যে আমি ট্রাই তো করছি, কনফিউশন মাইন্ডে রয়েছে করবো কি করবো না, ট্রাই তো করে যাচ্ছি, কিন্তু সব জায়গায় দরজা বন্ধ হয়ে যাচ্ছে। কেন? বারবার ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে এই ব্যক্তি, তার জন্য ক্লান্ত হয়ে গিয়ে তোমার কথাই তার মনে হচ্ছে, কারণ ইনার ভয়েস বলছে আরে বাবা তুমি তো ভুল রাস্তায় হাঁটছো, তুমি এতদিন কার কোথায় কোথায় দৌড়াচ্ছ, তুমি নিজের লাইফকে আগে দেখো, কিসের জন্য তোমার সঙ্গে এটা হচ্ছে সেটা তো বোঝো। তার জন্য এই ব্যক্তির ফার্স্ট কার্ডই এসেছে ইনার ভয়েস। আর এই জন্য লাভার্স ইলিউশন থেকে বেরিয়ে আসছে। আর অ্যাকচুয়ালি এমনই হওয়া উচিত মানুষের মানসিকতা। এই ব্যক্তি জানি না এইটিকে ব্যালেন্স করে রাখতে পারবে কি না, এমন হওয়া উচিত যে একটা লাইফ, একটা সম্পর্ক, জীবন তোমাকে দ্বিতীয়বার চান্স দেবে না, জীবন তোমাকে দ্বিতীয়বার চান্স দেবে না, তাই কোনো চান্স হারানোর আগে তোমাকে 10 বার ভাবতে হবে। এই ব্যক্তি সেই জিনিসটা করেছে ভুল, আজকে তার ভয় কাজ করছে। আজ রাতে তার ইনার ভয় শুনতে পাচ্ছে ফ্রেন্ড, চান্স কী বলছে আজ রাতে। ইউনিয়ন তো অবশ্যই এখানে এটাই তো ফ্রেন্ড, দেখো কত এসেছে গতকালে, যে মানে ছিলই না বললেই হয়। এই ব্যক্তির জীবনে যে ব্লকেজ না, ইউনিভার্স পুরো ঘিরে রেখেছে। আর তোমাদের সম্পর্কে এই যে দেখো ফ্রেন্ড, খুব সুন্দর এসেছে এখানে কিছু বিষয়। এই ব্যক্তির এই সম্পর্কে কিছু ইচ্ছে হয়তো তার ছিল, সেই ইচ্ছে তার পূরণ হয়নি। লাভার্স ক্লিয়ারিফাই করেছে। এই যে দেখো একাই এসেছে, লাভার্স ক্লিয়ারিফাই করেছে। এবং এই ব্যক্তি লাভার্সের ইউনিয়নের জন্য তোমাদের সঙ্গে 3Dতে দেখা হতে পারে। ইউনিয়ন, তোমরা পালক প্রচুর দেখছো, ধূসর, সাদা, কালো, সব রকম পালক প্রচুর আজকাল দেখতে পাচ্ছ। সম্পর্কে গ্রোথ হয়েছে। ইউনিভার্স বলছে তোমাকেই ব্যক্তি ভালোবাসে। ব্লকেজ কিছু রিমুভ হয়েছে। ইউনিভার্স টোটালি ব্যক্তির ব্লকেজ লাইফ থেকে পুরো হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইউনিভার্স রয়েছে সহায়, এবং সম্পর্কের কোনো ইচ্ছে ছিল সেটা পূরণ হয়নি। এবং লাভ, এই ব্যক্তি খুবভাবে কষ্ট পাচ্ছে যে নিজেই হাতেই লাভকে লাইফ থেকে সরিয়েছে, ইচ্ছে তার পূরণ হয়নি। এবং বেশিরভাগই কিন্তু চান্স খুব ভালো এসেছে, পজিটিভ একদম। আর অবশ্যই এখানে এটা থাকা উচিত, লাভার্স ক্লিয়ারিফাই করছে। ঠিক আছে ফ্রেন্ড, আজকে তার নিজের ভাবনা দেখো ফ্রেন্ড। এই জন্যে প্রকৃতিতে যেমন এনার্জি থাকবে, চান্স কেন আরও অনেক কিছু থাকে ফ্রেন্ড, তো যা কিছু থাক না কেন এনার্জি কিন্তু প্রায় একই চলে আসে। কারণ যখন যে এনার্জি থাকবে, ডেক চেঞ্জ যদি আমি করি ফ্রেন্ড, প্রায় দেখবে একই চলে আসে। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে আজ রাতে। ব্যক্তির এই যে অ্যাবান্ডেন্স নেই, এই ব্যক্তির বলছে এখন তার মনে হচ্ছে যে আমি কোথায় এলাম, তার অ্যাবেন্ডেন্স কোথায় গেল, যে আগে না চাইতেও একাধিক উপায়, একাধিক রাস্তা, একাধিক মানুষ, না জানি জীবনটা একটা হাওয়ায় উড়ছিল, যা খুশি তাই করে ফেলতো এই ব্যক্তি। আজ কিছুই নেই, আজ বিপদের উপর বিপদ, যে পথেই যায় সে পথেই রাস্তা বন্ধ থাকে এবং গিল্টিতে পড়ে যায়, আমি ভুল করলাম। এই যে ধাক্কাগুলোই ব্যক্তি খাচ্ছে, কারণ এই ব্যক্তিকে অন্তর্মুখী করা হচ্ছে। আর আজকে দেখতে পাচ্ছি আমার অ্যাবেন্ডেন্স কোথায়, আমার উপায় কোথায়, পথ কোথায়, আমি যাব কোন দিক দিয়ে। আর সেই যে অ্যাবেন্ডেন্স নিয়ে আসতো যে মানুষটি ঘাড়ি করে বয়ে, তাকেই তো সরিয়ে দিয়েছে। আর এই ব্যক্তি বিন্দাস পেয়ে যেত। তুমি এমন একজন মানুষ, এই ব্যক্তির জীবনে লাকি ছিলে তুমি, তোমার জন্য এই ব্যক্তি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে, আর সেটাতে ওই ব্যক্তি বুঝতেই পারেনি। এখন তুমি না থাকাতে বুঝতে পারছে, নিজের থেকে কিছু করতে গিয়ে যখন দেখলো যে এখানে পাওয়ার দরকার, এসব শুধু ইচ্ছেতে করলে হয় না। তাহলে গাধা তো সব থেকে উন্নত প্রাণী হয়ে যেত। গাধা কেন গাধাই থাকে, সে তো সব থেকে বেশি পরিশ্রম করে। পরিশ্রম শুধু করলে তো হবে না, সেখানে অনেক কিছু দরকার থাকে। তো এই ব্যক্তি সেটাই দেখতে পাচ্ছে যে অ্যাবেন্ডেন্স আমার লাইফে কোথায় গেল। আর যে মানুষটি কে নিয়ে তার ভাবনা যে আমাকে আদতে বিশ্বাস করবে, তো এই কারণে ভাবনা যে সে আর ফার্স্ট প্রায়োরিটিতে রাখেই নেই। তুমি আর ব্যক্তিকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখোইনি। হয়তো তোমার ইমোশন জুড়ে রয়েছে, প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু আর তুমি আগের মতো সেই জায়গাতে নেই, রাখোইনি। তুমি তোমার নিজের ইনার ভয়েস, তোমার নিজের লাইফ ফার্স্ট প্রায়োরিটিতে তুমি নিজেকে, তোমার ইউনিভার্স, তোমার ফ্যামিলি, তোমার জব, বিজনেস সবকে রেখেছো এই মানুষটিকে বাদ দিয়ে। আর যার জন্যে এই ব্যক্তির মনে হয়েছে যে নেক্সট হয়তো এই ব্যক্তি আর বিশ্বাস ভরসা করবে না। ইলিউশন এই ব্যক্তিকে বিভ্রান্তিতে ফেলে রাখত।
এই ব্যক্তির পাস্টে যে সকল ইলিউশন ছিল সেই তারই জন্য এই ব্যক্তি ইলিউশনে ফাঁসতো। পাস্টে যে বিষয়গুলো হতো, বহু কিছু সিচুয়েশানে এই ব্যক্তি যে ফেসে থাকতো, সেইগুলো এই ব্যক্তির মস্তিষ্কে একে বিভ্রান্তিতে ফেলতো। আজকে সেগুলো যখন ঠান্ডা হলো, শান্ত হলো, তখন তার ইনার ভয়েস এই ব্যক্তি শুনতে পাচ্ছে। লাভার্স, আজকে লাভার্সকে বিনা পুরো এই রকম অ্যালোন। লাভার্স কোথায় একটু আলো দেখাবে, হ্যাঁ না, মোমবাতির কোথায় আলো দেখাবে, সেই দিকে তাকিয়ে রয়েছে। লাভার্সকে বিনা পুরো অ্যালোন হয়ে রয়েছে ব্যক্তি আজকে তোমাকে বিনা। এখানে আবার ডবল লাভার্স এসেছে, চামসও এসেছে এবং লাভার্সও এসেছে। লাভার্সকে বিনা জীবন দেখো পুরো অ্যালোন, একা, নিঃসঙ্গ। এটাই তো দেখো ফ্রেন্ড, এমনি স্যাড হওয়া এক জিনিস, অ্যালোন জীবনটা অনেক বেশি পেনফুল। না তুমি কাঁদতে পারবে, না সহ্য করতে পারবে, না কোথাও তুমি মন লাগাতে পারবে। অ্যালোন খুব একাকিত্ব। দুঃখটা সামলে নেওয়া যায় কান্নাকাটি করে, কিন্তু একাকিত্ব যে ভালোবেসে ফেলে তার লাইফ একদম পুরো চেঞ্জ হয়ে যায়। কারণ একাকিত্ব যে ভালোবাসে সে পুরোপুরিভাবে সেলফ লাভে চলে যায়, কিন্তু একাকিত্ব তোমাকে ডিস্ট্রয় করে দিতে পারে, ডিপ্রেশনে নিয়ে চলে যেতে পারে। একাকিত্ব আমরা যতই বলি ভিড় মানুষের মধ্যে থাকতে পছন্দ করি না, একা ভালো লাগে, কিন্তু নয়। একটা মাইন্ড সাপোর্টার তোমার ইমোশানকে ব্যালেন্স করে রাখবে এমন মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে চাই। তা নাহলে তো সারা লাইফ জুড়ে মানুষ একাই থাকতো। কারণ একাকিত্ব থেকে মুক্তির জন্য একটা জীবনসঙ্গী প্রত্যেকটা মানুষের দরকার, শুধু মানুষ নয়, পশু পাখিরও দরকার। একা জীবন কাটানো সম্ভব নয়, কেউ একটা থাকতে হবে। আর যদি কেউ তোমার ইমোশানকে ব্যালেন্স করে নেয়, তোমার সাইকোলজিক্যালিভাবে তোমার সঙ্গে জুড়ে থাকে, এনার্জেটিকলিভাবে তোমার সঙ্গে জুড়ে থাকে, তো সে লাইফ তো স্বর্গের সমান। এটাই তো হয় না মানুষের জীবনে, তাই তো এত একাকিত্ব। যত ধাটবাটি যেখানে যত মানুষের সঙ্গে মেশো না কেন, এনার্জেটিকলিভাবে সাইকোলজিক্যালিভাবে জুড়তে পারবে না সবার সঙ্গে। আর যার সঙ্গে জুড়তে পারবে না, লং টাইম সম্পর্ক থাকবেও না। যার সঙ্গে জুড়ে যাবে সে সম্পর্ক ভেঙেও ভাঙতে পারবে না। আর এইগুলোতেই সব থেকে বেশি জুড়ে থাকো যেখানে সোল কন্ট্রাক্ট থাকে, কসমিক হাজব্যান্ড ওয়াইফ, কিংবা হচ্ছে সে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, তার সঙ্গে সাইকোলজিক্যালিভাবে জুড়ে থাকবে, এনার্জেটিকলিভাবে জুড়ে থাকবে। তাকে জীবন থেকে বের করা মুশকিল ব্যাপার, কারণ এই সোল কন্ট্রাক্টে রয়েছে। তোমরা যখন পৃথিবীতে এসেছো তার আগে তোমার সোল কন্ট্রাক্টে সেইভাবে তোমরা ডেস্টিনি বানিয়েছো যে এইগুলো থাকবে এই মানুষটির সঙ্গে। এখানেই এসে মস্তিষ্কের বিভ্রান্তিতে ফেঁসে গিয়েছো, সেটা আলাদা বিষয়, কিন্তু সেই সম্পর্ক ভেঙেও তুমি ভাঙতে পারবে না। তো এই ব্যক্তি আজকে এই লাভার্সকে বিনা একা, আজকে ইনার ভয়েস শোনাতেই প্রথমেই তোমার কথা তার মনে পড়েছে, মনে পড়বেই, কিছু করার নেই। সোলের আওয়াজ শুনতে যদি পাও তো ইগনোর তাকে করবে না, সে যত কঠিন হোক, দুনিয়ার বিরুদ্ধেও যদি হয়, হয়তো তোমার সোলের আওয়াজটি এমনই এবং সেটা রাইট, সেটা আরও 5 জনের উপকার লাগবে, কিংবা কোনো মিথ কথা, কোনো খারাপ জিনিসের বিরুদ্ধে তুমি সেই জায়গাতে স্থির থাকো, দুনিয়া তোমার একদিন সাইড দিয়ে দেবে। দুনিয়া বিরোধিতা করবে, করতে দাও, কিন্তু তুমি সাইড রাস্তা পেয়ে যাবে, ইউনিভার্স তোমাকে সাপোর্ট করবে সেখানে। আজকে অ্যালোন হয়ে রয়েছে এই ব্যক্তি পুরোপুরিভাবে, লাভার্স বিনা জীবন শূন্য। আরও কি চলছে এই ব্যক্তির, এই যে ব্রেকডাউন করছে সব কিছুকে, ভেঙে বেরিয়ে আসছে সেই যে সকল এই ব্যক্তির যত নোংরামি ছিল, যত তার চিন্তাভাবনা ছিল মানুষ নিয়ে, তোমাকে নিয়ে, সম্পর্ক নিয়ে, দুনিয়া নিয়ে, এই সব কিছু এই ব্যক্তি ব্রেক হচ্ছে। আর ব্রেক হওয়ার জন্যই ইনার ভয়েস শুনতে পাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তোমারও একই, যে এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে আদতে ইউনিয়ন হবে তো? তোমারও মনে হয় যে কি হবে তার কোনো ঠিক নেই, এবং তুমি নিজের মধ্যে অনেকখানি এক্সপিরিয়েন্স করেছো, এই সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছো, অনেক নলেজ তুমি অর্জন করতে পেরেছো, বা দুনিয়া সম্পর্কে, মানুষটির সম্পর্কে, বা সম্পর্ক কি হয়, মানুষ কেন এমন করে, তুমি অনেক প্রশ্নের উত্তর পেয়েছো। এবং তুমি নিজেকে ধরে নিয়েছো যে, বা বুঝাচ্ছ তুমি এইভাবে যে এই মানুষটি চলে গিয়েছে তো হয়ে গিয়েছে,
যে ব্রেকআপ হয়েছে তো আলাদা হয়ে গিয়েছে তো ওকে হয়ে গিয়েছে, তুমি এই জিনিসটা নিজেকে বোঝানোর চেষ্টা করছো কিন্তু বোঝাতে পারছো না। তার জন্যে তোমার মনে হচ্ছে যে পাথরে ফুল ফোটার মতো, যে অসম্ভব কিন্তু সম্ভবও হতে পারে, যে পুরোপুরি অসম্ভব বলা যায় না, এরকম একটা তুমি আশা নিয়ে রয়েছো। নিজেকে পুরো সাইলেন্স করে দিয়েছো এই মানুষটির কাছ থেকে, যে আর দরকার নেই, অনেক লড়াই হলো, এবার শান্তিতে একটু বাঁচি। গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো। তোমার ফ্যামিলিতে বা তোমার জব, বিজনেস, স্টাডি করো, যেটা করো না কেন সেই জায়গায় নিজেকে পুরো বিজি রাখার চেষ্টা করছো। তোমরা এই সময় ইনার ওয়ার্ক করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, সেলফ ডিসকভার করছো। তোমরা অনেকে রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে, ইং এবং ইয়াং। তোমরা রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন সোলমেট জার্নি অথবা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো অনেকেই তোমরা। আর তোমাদের ইউনিয়নের টাইম কিন্তু হয় না যে একদম নিকটে চলে এসেছে, এই ব্যক্তির মধ্যে সেই ধরনের স্থিতি তৈরি হয়েছে। তোমাদের ইং এবং ইয়াং ব্যালেন্স হচ্ছেও, এবং তুমি ইউনিভার্সের কাছে পুরোপুরি স্যারেন্ডার করে দিয়েছো যে ইউনিভার্স যা করার করবে। এই মানুষটিকে নিয়ে তুমি দ্বিতীয় কোনো রকম স্বপ্ন দেখছো না এই সময়। মানুষটিকে নিয়ে কিছুই ভাবতে পারছো না, না তুমি কিছু স্বপ্ন দেখতে পাচ্ছ, না পজিটিভ কিছু ভাবতে পারছো, না নেগেটিভ কিছু ভাবতে পারছো, কোনো থিঙ্কিং করতে পারছো না। যেটাই করছো সেটা ট্রিগার হয়ে যাচ্ছে, বা সেটাতেই তোমার কষ্ট তুমি পেয়ে যাচ্ছ, এবং নিজেকে ব্যালেন্স করার তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। অবশ্যই ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। আর হচ্ছে তুমি তোমার লাইফে সামনে এগিয়ে যেতে চাইছো, অ্যাচিভ করতে চাইছো কিছু, কেরিয়ারে হতে পারে, তোমার নিজের ব্যক্তিগত কোনো স্বপ্ন রয়েছে হয়তো কিছু করার, বড় কিছু করার, সেই জায়গায় এগিয়ে যেতে চাইছো। তুমি নিজেকে এই যে পেন, তোমার মনে হচ্ছে পাস্ট লাইফে কোনো মানুষের আমি ক্ষতি করেছিলাম, এই লাইফে তো কারোর কিছু করিনি সেরকমভাবে। তোমার মনে হচ্ছে পাস্ট লাইফে কোনো কর্মা হিল হতে পারে তোমার পাস্ট লাইফের কর্মা কিছু হিল হচ্ছে এই সময়, তার জন্য এতটা হয়তো পেনফুল অবস্থাতে রয়েছে। তোমার থিঙ্কিংও চলে আসছে, বা তুমি এমন কিছু ড্রিম দেখছো যেটা মনে হচ্ছে এই ধরনের, তোমাদের বিশেষ করে ফ্রেন্ড, যে এই ধরনের কোনো জায়গা বা এই ধরনের কোনো কিছু আমি মানুষ এদেরকে আগে কোনো দিন দেখিনি, মানে 3Dতে এই লাইফে তুমি দেখোনি এমন কিছু জিনিস তুমি ড্রিমে দেখতে পাচ্ছ। তো এখানে তুমি শিওর থাকো যে এটা তোমার পাস্ট লাইফে কোনো কর্মা হিলিং হচ্ছে, বা বর্তমান স্থিতি পাস্ট লাইফের সঙ্গে জুড়ে রয়েছে। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড যে আজ রাতেই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। সে ফ্রি হতে চাইছে, এই যে একটা মানসিক চাপে রয়েছে, সে তোমার সঙ্গে এইভাবে তোমার সঙ্গে ইউনিয়ন করতে চায়। আর তোমাকে মানে এমনই তার হয়তো ভেতর থেকে একটা চাপ হচ্ছে যে তার যে প্রাণ সে তোমাকেই চাইছে, সে মুক্ত হতে চায় এই যন্ত্রণার থেকে। তার ইনার ভয়েস বারবার তোমার জন্য অপেক্ষা করছে, যে তুমি যেভাবেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছিলে, প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিলে, সেটাই ব্যক্তির এই মুহূর্তে না থাকায় বন্দী হয়ে গিয়েছে। আর সেটাই সে বলতে চাইছে, তুমিই ছিলে এই ব্যক্তিকে খুব ভালোভাবে রেখেছিলে, এবং তুমি আবার সেই ব্যক্তিকে হয় না যে একটা ফ্রি করে দাও সেই চাপ থেকে, এমনই একটা মানসিকতা। ইনার ভয়েসে ব্যক্তির অনেক কিছুই বলছে আজকে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। অবশ্যই ফ্রেন্ড, এটাই তো তোমাদের 7/7 পোর্টালের দিকে, মানে এই যে অ্যাকচুয়ালি 7/7 পোর্টাল শুরু হচ্ছে তো 25 তারিখে ফ্রেন্ড, আর হচ্ছে সেই দিন রয়েছে নিউ মুন। তোমাদের প্রচুর জন এই কারণ এই যে হচ্ছে এখানে মুনের যে স্টার্টিংটা রয়েছে, এখানে এই সাইন অ্যাকচুয়ালি নিউ মুনকে রিপ্রেজেন্ট করছে, অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে। তো এই ব্যক্তি এই নিউ মুনে তোমাদের অনেকের ক্ষেত্রে কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি চাইছে তোমার সম্পর্কে এমন করতে চায়। আর তোমার জন্য অবশ্যই ফ্রেন্ডশিপ, একটা ফ্রেন্ডলিভাবে অ্যাটাচ হয়ে থাকা, যে হয় না যেমন বেস্ট ফ্রেন্ড যেমনভাবে হয় একদম পুরো ক্লোজে, ঠিক সেরকমভাবে সম্পর্ক ব্যালেন্স করে নিতে চাইছে। নেক্সট অ্যাকশান, এটাই নেক্সট অ্যাকশান। এই ব্যক্তি যেটা হবে একদম, মানে এক কথায় বলতে গেলে যে বিশ্বাস ভরসার একদম স্ট্যান্ড নেবে, পুরোপুরিভাবে তার ইনার ভয়েসের উপর ডিপেন্ড করে। আর এই ব্যক্তি তার সিদ্ধান্ত থেকে সরে যাবে না। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নিজেকে চেঞ্জ করো, নিজের ইং এবং ইয়াংকে ব্যালেন্স করো। তোমার এই সময় ব্যালেন্স করা জরুরি। কোন কোন রাশি হাইলাইট করেছে এখানে রয়েছে ফ্রেন্ড? আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ফায়ার। এই ব্যক্তি
আজকের দিনে পুরো ক্লান্ত, যেমনটা এই যে কেউ তো রয়েছে ব্যক্তির জীবনে একের পর এক চাপ, এই মানুষটি এইভাবে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে, তার যে মস্তিষ্ক আজকে পুরো ক্লান্ত রয়েছে, তার জন্য একটা লেজি হয়ে থাকা, ক্লান্ত হয় না যে একটা দুর্বল হয়ে থাকা, এমনই রয়েছে। আর নিজেকে ট্রান্সফর্ম করছে, তার ইনার ভয়েস তাকে চেঞ্জ করাচ্ছে। এই চাপ কতদিন, সে যে কোনো চাপ হতে পারে, যে তুমি বয়ে যে বেড়াচ্ছ, তোমার মন চাইছে না, তুমি নিয়ে যাচ্ছ, কতদিন নিয়ে যাবে? এইভাবে কতদিন অন্যের মন জুগিয়ে তুমি চলবে? তুমিও তো মানুষ, তোমারও বাঁচার অধিকার রয়েছে। তুমি যে কোনো কন্ডিশনে থাকো না কেন, তোমারও খুশি, আনন্দ, প্রেম, ভালোবাসা সব রয়েছে। তাহলে তুমি কবে সেটাকে গুরুত্ব দেবে? তুমি যদি নিজের ইমোশনকে গুরুত্ব না দাও, তাহলে কেউ দেবে না। এই ব্যক্তি ক্লান্ত হয়ে গিয়েছে এইগুলো বোঝা বইতে বইতে, তার জন্য নিজেকে চেঞ্জ করছে। আগের যে এই ব্যক্তির একটা ওল্ড ভার্সন ছিল, সেখান থেকে এই ব্যক্তি নিউর দিকে এগিয়ে যাচ্ছে, তার জন্য ইনার ভয়েস শুনছে। এবং অবশ্যই যথেষ্ট পজিটিভ আজকের রাতের এনার্জি তোমার প্রিয় মানুষটির। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।